আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা বিজনেস ম্যাথে আরেকটা নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারের নাম হইতেছে ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম। আসলে এই চ্যাপ্টার থেকে পরীক্ষাতে কি আসে এই সম্পর্কে আগে একটু বলে নেই। এই চ্যাপ্টার থেকে একটা 14 মার্কসের ফুল ম্যাথ আসবে। প্রথমে যে কোয়েশ্চেনটা থাকে, মানে এখানে নাম্বারে যে কোয়েশ্চেনটা থাকবে, এখানে বলে যে মাঝে মাঝে বলে এখানে মানে এখানে থিওরি টাইপ কোয়েশ্চেন থাকে এই নাম্বারে। ঠিক আছে, তো কিরকম থিওরি থাকে এখানে বলে যে প্রপার্টিস অফ ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম, প্রপার্টিস অফ ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম। ঠিক আছে, এখানে ম্যাক্সিমাম আর মিনিমামের যে ধর্মগুলো আছে এই ধর্মগুলো লিখতে বলে। এখানে আরেকটা যে থিওরি আসে, এই থিওরি হইতেছে যে ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালু কিভাবে বের করতে হয় তার প্রসেসটা লিখো। ঠিক আছে, ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালু বের করার প্রসেস, এই দুইটা থিওরি এখানে আসে। একটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমামের প্রপার্টিস মানে ধর্ম, আরেকটা প্রসেস। ঠিক আছে, তো প্রপার্টিস আর প্রসেস দুইটাই শিটের শুরুতেই আছে, যদি ওখানে দেখো তাহলে বুঝতে পারবা। আর প্রসেসটা আমি বলতেছি যে ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু কিভাবে বের করতে হয় এই প্রসেসটা আমি একটু বলতেছি। যেহেতু এখানে ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু আমাদের বের করতে হবে, তো প্রসেসটাকে বলে দিলে তোমাদের এখানে সুবিধা হবে, আর এখানে যে থিওরিটা আছে এটাও কভার হবে। ঠিক আছে, তো চলো প্রথমে আমরা এই ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু কিভাবে বের করতে হয় মানে প্রসেসটা কি, এই প্রসেসটা একটু দেখি। এখন আমরা দেখবো যে কিভাবে তুমি একটা ফাংশনের ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু বের করবে, এটার প্রসেস। ঠিক আছে, প্রসেস ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু বের করার প্রসেস। প্রসেসটা কি, এক নাম্বার কাজ হইতেছে তোমাকে যে ফাংশনটা দেওয়া থাকবে, ঠিক আছে, তোমাকে যে ফাংশনটা দেওয়া থাকবে ওই ফাংশনের ডেরিভেটিভ করতে হবে, মানে অন্তরীকরণ করতে হবে। মনে করো তোমাকে একটা ফাংশন দেওয়া আছে ওয়াই। ঠিক আছে, মনে করো তোমাকে একটা ফাংশন দেওয়া আছে ওয়াই, একটা ফাংশন দেওয়া আছে। ঠিক আছে, মনে করো ওয়াই সমান এরকম বলা আছে, এখানে বলা আছে 1000x-2x²। ঠিক আছে, মনে করো ওয়াই সমান এমন একটা ফাংশন বলা আছে, তো এই ফাংশনটার প্রথমে ডেরিভেটিভ করতে হবে। ঠিক আছে, প্রথমে একবার ডেরিভেটিভ করতে হবে dy/dx। ঠিক আছে, তোমাকে যে গিভেন ফাংশনটা দেওয়া থাকবে, গিভেন ফাংশন ওয়াই, ওই ফাংশনের কি করতে হবে, প্রথমে ফার্স্ট ডেরিভেটিভ করতে হবে, মানে প্রথম অন্তরীকরণ করতে হবে। তারপরে দ্বিতীয় প্রসেসটা কি, দ্বিতীয় প্রসেস হইতেছে তুমি এই ফার্স্ট ডেরিভেটিভ করার পরে যে ফাংশনটা পাবা ওটাকে সেকেন্ড ডেরিভেটিভ করতে হবে। ঠিক আছে, এটাকে লিখতে হবে d2y, নিচে লিখতে হবে dx2। ঠিক আছে, তোমাকে কি করতে হবে, তুমি এই যে y এর অন্তরীকরণ করার পরে মানে y কে ডেরিভেটিভ করার পরে তুমি যেই ফলাফলটা পাবা ওটাকে আবার ডেরিভেটিভ করতে হবে, এটাকে বলা হয় সেকেন্ড ডেরিভেটিভ d2y/dx2। এটা হচ্ছে দ্বিতীয় প্রসেস। বুঝতে পারছো? আর 3 নম্বরে যে কাজটা করতে হবে, 3 নম্বর যে কাজটা করতে হবে, এখানে এই প্রথম ডেরিভেটিভের মানকে শূন্য ধরতে হবে। ঠিক আছে, প্রথম ডেরিভেটিভ মান শূন্য ধরে তোমাকে এখান থেকে x এর মান বের করতে হবে। মানে এখানে যে চলকটা থাকবে, এখানে x চলক আছে তাহলে x এর মান, এখানে চলক হচ্ছে q তাহলে q এর মান বের হবে। ঠিক আছে, মানে এখানে 3 নম্বর কাজ হচ্ছে তোমাকে এই যে প্রথম যে অন্তরীকরণ, এই প্রথম অন্তরীকরণ মানটাকে শূন্য ধরে এখান থেকে চলকের মান বের করতে হবে। ঠিক আছে, থার্ড প্রসেসটা কি, তোমাকে প্রথম অন্তরীকরণের মান কি ধরতে হবে, শূন্য ধরতে হবে। বুঝতে পারছো? ম্যাথ করাবো তখন আরো ক্লিয়ার হবে এই বিষয়গুলো, সমস্যা নেই। আর 4 নম্বর প্রসেস হইতেছে, 4 নম্বর প্রসেসটা হইতেছে তোমাকে এই সেকেন্ড ডেরিভেটিভে তুমি এইখানে তুমি যখন এই ফার্স্ট ডেরিভেটিভের মান শূন্য ধরবা, তুমি যখন এখানে ফার্স্ট ডেরিভেটিভের মান শূন্য ধরবা তখন এখান থেকে এক্স এর ভ্যালু বের হবে। ঠিক আছে, এক্স এর দুইটা মান বের হবে, এক্স এর দুইটা মান বের হবে। এই এক্স এর মান দুইটা তুমি এই সেকেন্ড ডেরিভেটিভে বসাবা। এটা হচ্ছে 4 নম্বর প্রসেস। এই এক্স এর মান দুইটা কি করতে হবে, সেকেন্ড ডেরিভেটিভে বসাইতে হবে। যদি বসানোর পরে তুমি এখানে কি করবা, এক্স এর মান দুটো এখানে বসাবা। বসানোর পরে যদি সেকেন্ড ডেরিভেটিভের মান d2y/dx2 যদি সেকেন্ড ডেরিভেটিভের মান 0 থেকে বড় হয়, 0 থেকে বড় হয়, তাহলে পাওয়া যাবে মিনিমাম ভ্যালু, তাহলে পাওয়া যাবে মিনিমাম ভ্যালু।
ঠিক আছে। আর এই সেকেন্ড ডেরিভেটিভের মান যদি 0 থেকে ছোট হয়, এই সেকেন্ড ডেরিভেটিভের মান যদি কি হয় 0 থেকে ছোট হয়, তাহলে পাওয়া যাবে ম্যাক্সিমাম ভ্যালু। এখানে আমি আর বিস্তারিত কিছু বলতেছি না, ম্যাথ করালে এই বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, তো এই ছিল তোমাকে মাঝে মাঝে প্রসেসটা বলেছে ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু বের করার প্রসেসটা লেখো। ঠিক আছে, থিওরিতে এটা আসে, সেই জন্য আমি বলে দিলাম প্রসেসটা। আর এই প্রসেস অ্যাপ্লাই করে আমরা এখানে মানে একটা ফাংশনের ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু বের করব। কি করতে হবে, শুরুতে তোমাকে যেই ফাংশনটা দেওয়া থাকবে, মনে করো তোমাকে একটা ফাংশন ওয়াই দেওয়া আছে, অন্য কিছু হতে পারে, এই ফাংশনটাকে প্রথমে অন্তরীকরণ করতে হবে, ফার্স্ট ডেরিভেটিভ করতে হবে, এটা 1 নম্বর প্রসেস। 2 নম্বর প্রসেসে কি করতে হবে, এই ফার্স্ট ডেরিভেটিভ করার পরে তুমি যে ফলাফলটা পাবা ওটাকে আবার ডেরিভেটিভ করতে হবে, ওটাকে বলা হয় সেকেন্ড ডেরিভেটিভ। তারপরে কি করতে হবে, তোমাকে ফার্স্ট মানে 2বার অন্তরীকরণ করে নিতে হবে ফাংশনটাকে। ঠিক আছে, করার পরে এই প্রথম অন্তরীকরণের মানকে শূন্য ধরবা, শূন্য ধরার পরে এখানে এক্স এর দুটো মান পাবা, এই এক্স এর মান দুটাকে তুমি এই দ্বিতীয় অন্তরীকরণে বসাইতে হবে, এটা হচ্ছে 4 নম্বর প্রসেস। বসানোর পরে যদি সেকেন্ড ডেরিভেটিভের মান 0 থেকে বড় হয় তাহলে মিনিমাম ভ্যালু পাওয়া যাবে, আর যদি 0 থেকে ছোট হয় তাহলে ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যাবে। ঠিক আছে, আশা করি এতটুকু বুঝতে পারছো। চলো এবার আমরা ম্যাথ করি, যে ম্যাথগুলো পরীক্ষাতে আসে আমরা এখন এই ম্যাথগুলো দেখব। এবার আমরা দেখব যে কিভাবে ডিফারেন্সিয়েশন করতে হয়। ঠিক আছে, যেহেতু এগুলাকে ডিফারেন্সিয়েশন মানে এগুলাকে কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে, অন্তরীকরণ করতে হবে। তো কিভাবে অন্তরীকরণ করতে হয় আগে একটু ওই বিষয়টা দেখে নিই। ঠিক আছে, আচ্ছা, তো এখানে যতগুলো ম্যাথ দেখতেছো এগুলোকে ডিফারেন্সিয়েশন করতে হলে একটা মাত্র সূত্র জানলেই চলবে। এই সূত্রটা হইতেছে ddx of x to the power n, ddx of x to the power n, মানে x এর সাপেক্ষে তুমি x to the power n কে অন্তরীকরণ করবা, ডিফারেন্সিয়েশন করবা। এখানে আনসারটা হবে, এখানে x এর পাওয়ার যে n, এই n বসবে সামনে, n বসবে সামনে, আর x এর পাওয়ার n থেকে 1 কমে যাবে। ঠিক আছে, তার মানে হবে x to the power n minus 1। তুমি যদি x to the power n কে অন্তরীকরণ করো তাহলে আনসার কি হবে, এখানে যে পাওয়ার থাকবে x এর পাওয়ার n, এটা সামনে বসবে, আর x এর পাওয়ার n থেকে 1 কমে যাবে। ঠিক আছে, তো কিছু প্র্যাকটিস করি চলো। এর আগে এখানে আরেকটা কথা বলে দিই, দেখো এখানে তোমার ডি এর সাথে কি আছে, x আছে না, তার মানে এখানে x এর সাথে মানে x এর সাপেক্ষে x কে অন্তরীকরণ করা হচ্ছে। এখানে x মানে এখানে তো x এর সাপেক্ষে করতেছো, যদি এখানে অন্য কিছু থাকে তাহলে কিন্তু তার ডিফারেন্সিয়েশন হবে শূন্য। মনে করো এখানে আছে ddx of x কিউব, ddx of x কিউব, তাহলে এর অন্তরীকরণ কি হবে, এখানে দেখো এখানে x এর পাওয়ার কত 3, তাহলে এই 3 বসবে সামনে, মানে এখানে n এর মান হচ্ছে তোমার 3, n এর জায়গায় 3 আছে না, এখানে তো n ছিল, এখানে n এর জায়গায় আছে 3 আছে, তাহলে 3 সামনে বসবে, আর x এর পাওয়ার 3 থেকে 1 কমে যাবে, 3 minus 1, এখানে n minus 1 ছিল, তাহলে n এর জায়গায় 3 হয়েছে, 3 minus 1, তাহলে উত্তর হচ্ছে তোমার 3, আর 3 থেকে যদি 1 বাদ দাও তাহলে হবে 2, তার মানে x স্কয়ার। তাহলে দেখো তুমি x কিউবকে যখন ডেরিভেটিভ করলা তখন কি পেলা, 3x স্কয়ার। আরেকটা एग्जांपल দেই, মনে করি এখানে আছে ddx of x to the power 5, তাহলে কি হবে, এই 5 বসবে সামনে, এই 5 কোথায় বসবে, সামনে বসবে, আর তোমার x এর পাওয়ার 5 থেকে কমে যাবে n minus 1, তার মানে হবে 5 minus 1, তাহলে এখানে কত হচ্ছে 5x to the power 4, 5x to the power 4। ঠিক আছে, এতটুকু বুঝতে পারছো আশা করি। দেখো এরপরে মনে করো এখানে আছে ddx of, এখানে আছে মনে করো 2, শুধু 2 আছে, তাহলে এটাকে 2 একটা কি ধ্রুবক না, আমি বলছিলাম এখানে x এর সাপেক্ষে x কে অন্তরীকরণ করা যায়, অন্য কিছুকে যদি করো তাহলে 0 হবে। যেহেতু এখানে x এর সাপেক্ষে তুমি 2 কে অন্তরীকরণ করতেছো, তার মানে এখানে x নাই, তার মানে এই ডিফারেন্সিয়েশনটা হবে 0, ডেরিভেটিভ হবে 0, মানে x এর সাপেক্ষে কোনো একটা ধ্রুবককে অন্তরীকরণ করলে কত হবে, 0। বুঝতে পারছো? আচ্ছা, এরপর আরো কিছু দেখাই, একটা নেগেটিভ দিয়ে দেখাই, মনে করি এখানে আছে ddx of x minus 3, দেখো এখানে x এর পাওয়ার কত আছে, -3, তার মানে এখানে n এর মান কত, এখানে n এর মান হচ্ছে -3, তো -3 থাক আর +3 থাক, যাই থাক কোনো সমস্যা নাই,
এখানে এক্স এর মান -3, তাহলে এই -3 বসবে সামনে, -3 বসবে সামনে, আর এক্স এর পাওয়ার থেকে 1 কমে যাবে, তার মানে এখানে আছে -3 -1, এখানে n এর মান কত -3, কোনো সমস্যা নেই, -3 বসাও, -3 -1, এখানে n-1 ছিল, তাহলে এখানে লিখবো -3 -1, তাহলে এখানে কত হবে -3, আর এইখানে -3 আর -1 দুটোই মাইনাস থাকলে কি হয়, যোগ করতে হয়, তাহলে হবে -4, -3 x টু দি পাওয়ার -4। এটা হচ্ছে যদি কোনো নেগেটিভ মান থাকে x এর পাওয়ার, তাহলে তার ডিফারেন্সিয়েশন হবে এরকম। আচ্ছা, তো আরেকটা দেখাই, এখানে আরেকটা, এটি লাস্ট এক্সাম্পল মনে করো ddx অফ, মনে করো এখানে আছে 2, এখানে আছে তোমার মনে করো x টু দি পাওয়ার 4, 2x টু দি পাওয়ার 4, এর ডিফারেন্সিয়েশনটা কত হবে? তুমি যদি এটাকে ডিফারেন্সিয়েশন করো তাহলে কত হবে? দেখো এখানে তুমি বলতে পারো এটা কি 0 হবে, না, এখানে 2 আছে, এখানে কিন্তু 2 আছে, আবার সাথে x ও আছে, বুঝতে পারছো, এখানে 2 আছে সাথে x ও আছে, তার মানে এটাকে ডিফারেন্সিয়েশন করা যাবে। এখানে আমরা তো এই 2 কে তো ডিফারেন্সিয়েশন করতে পারবো না, তাই না? তাহলে এই 2 তুমি সামনে রাখবা, এইভাবে এটা গুণ আকারে রাখবা। এখানে মূলত ডিফারেন্সিয়েশন করতে হবে x এর সাপেক্ষে x টু দি পাওয়ার 4 কে, এখানে মূলত x টু দি পাওয়ার 4 টাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, 2 সামনে থাকবে, তাহলে x টু দি পাওয়ার 4 কে যদি ডিফারেন্সিয়েশন করো কি হবে, এখানে n এর মান কত 4, তাহলে 4 বসবে সামনে, আর x এর পাওয়ার কত হবে 4 - 1, n-1, তাহলে এখানে হবে 4 - 1। এবার কি করতে হবে, তোমাকে এবার এই 2 আর এই 4 গুণ করতে হবে, এই 2 আর এই 4 গুণ করতে হবে, তাহলে হবে 4 দুগুণে 8, আর এখানে কত হচ্ছে 4 থেকে 3 বাদ দিলে x এর পাওয়ার হচ্ছে 3, তার মানে 8 x টু দি পাওয়ার 3, বুঝতে পারছো? মানে এখানে ধ্রুবকও থাকবে সাথে চলকও থাকবে, তাহলে এইভাবে ডিফারেন্সিয়েশন করতে হবে, বুঝতে পারছো? আমি সবগুলাই দেখালাম, এখানে যতগুলো টাইপ দেখানো হয়েছে ডিফারেন্সিয়েশনের, এর বাইরে তুমি ম্যাথের মধ্যে পাবা না, ঠিক আছে, এগুলাই আছে। তো এখন আমরা ম্যাথ সলভ করব, এবার আমরা ম্যাথ সলভ করব, এবার আমরা এই প্রথম ম্যাথটা সলভ করব। দেখো প্রথম ম্যাথে কি বলছে, এখানে বলছে ফাইন্ড দ্য প্রফিট ম্যাক্সিমাইজিং আউটপুট, এখানে তোমাকে কি বের করতে বলছে, প্রফিট ম্যাক্সিমাইজিং আউটপুট বের করতে বলছে ফ্রম দ্য ফলোইং রেভিনিউ এন্ড কস্ট ফাংশন। এখানে তোমাকে রেভিনিউ ফাংশন দেওয়া আছে, আর অফ এক্স হচ্ছে রেভিনিউ ফাংশন, আর সি অফ এক্স হচ্ছে কস্ট ফাংশন। এই রেভিনিউ ফাংশন আর কস্ট ফাংশন থেকে তোমাকে কি বের করতে বলছে, প্রফিট ম্যাক্সিমাইজিং আউটপুট, ঠিক আছে, তোমাকে রেভিনিউ ফাংশন আর কস্ট ফাংশন দেওয়া আছে, কিন্তু বের করতে বলছে ম্যাক্সিমাম প্রফিট, বুঝতে পারছো? তো এখানে মানে রেভিনিউ আর কস্ট ফাংশন থেকে কিভাবে প্রফিট ফাংশন বের করতে হয়, এটা খুবই ইজি। তুমি প্রফিট ফাংশন বের করবা কিভাবে, রেভিনিউ থেকে যদি কস্টটা বাদ দাও তাহলে তুমি প্রফিটটা পাবা। রেভিনিউ মানে কি আয়, আর কস্ট মানে কি ব্যয়। মনে করো তুমি একটা প্রোডাক্ট বানাইছো, একটা প্রোডাক্ট বানাইতে তোমার খরচ হয়েছে মনে করো 50 টাকা খরচ হয়েছে, তুমি ওই প্রোডাক্টটা মনে করো 100 টাকায় বেচলা, 100 টাকায় যে বেচলা এটা কি রেভিনিউ, আয়, আর তোমার কস্ট কত 50। এখন তুমি যদি রেভিনিউ থেকে কস্টটা বাদ দাও, মানে 100 থেকে 50টা বাদ দাও, তাহলে কি থাকতেছে, প্রফিট 50 টাকা, ঠিক আছে। তো এটাই, তুমি যদি এখানে রেভিনিউ ফাংশন থেকে কস্ট ফাংশনটা বিয়োগ করো, তাহলে এখানে কি পেয়ে যাবা, প্রফিট ফাংশনটা পেয়ে যাবা। তো এখানে লিখো, এখানে যেগুলো দেওয়া আছে এটা লিখো। এখানে আমরা প্রথম ম্যাথটা সলভ করব, এখানে লিখো গিভেন, গিভেন এখানে কি দেওয়া আছে তোমাকে, রেভিনিউ ফাংশন, রেভিনিউ, এখানে রেভিনিউ ফাংশন হইতেছে আর অফ এক্স, ঠিক আছে, আর অফ এক্স সমান কত দেওয়া আছে, আর অফ এক্স সমান দেওয়া আছে 1000x মাইনাস 2x স্কোয়ার, এটা হচ্ছে রেভিনিউ ফাংশন, ঠিক আছে। কস্ট ফাংশন কত, কস্ট ফাংশন হচ্ছে সি অফ এক্স, কস্ট ফাংশন কত দেওয়া আছে, কস্ট ফাংশন দেওয়া আছে এক্স কিউব মাইনাস 59x স্কোয়ার প্লাস 1315x প্লাস 2000, ঠিক আছে, এটা হচ্ছে তোমার কস্ট ফাংশন। তো তোমাকে এখানে বের করতে হবে প্রফিট, ম্যাক্সিমাম প্রফিট বের করতে হবে। এখানে ধরে নিবা লেট প্রফিট ফাংশনটা ধরে নাও, এখানে ধরে নাও প্রফিট
প্রফিট ফাংশন ইজ, এই ধরুন প্রফিট ফাংশন সমান হইতেছে পি অফ এক্স, এটা হচ্ছে প্রফিট ফাংশন। আর ধরলাম প্রফিট ফাংশনটা পি অফ এক্স, ঠিক আছে। এখানে রেভিনিউ ফাংশন দেওয়া আছে আর অফ এক্স সমান এত, কস্ট ফাংশন দেওয়া আছে এত। তো আমাদের লাগবে কি ম্যাক্সিমাম প্রফিট, তার আমাদের প্রফিট ফাংশন বের করতে হবে। এই জন্য আমরা ধরলাম যে প্রফিট ফাংশন হইতেছে পি অফ এক্স, লেট প্রফিট ফাংশন ইজ ইকুয়াল টু পি অফ এক্স। প্রফিট ফাংশন কেমনে বের করবা? পি অফ এক্স সমান হবে তুমি রেভিনিউ থেকে কস্টটাকে বিয়োগ করবা, ঠিক আছে। প্রফিট ফাংশন কেমনে বের করবা? পি অফ এক্স কেমনে বের করবা? এখানে আর অফ এক্স থেকে সি অফ এক্স বাদ দিবা, মানে রেভিনিউ থেকে কস্ট বিয়োগ করলে তুমি কি পাইতেছো? প্রফিট। তাহলে এখানে রেভিনিউ ফাংশন কত দেওয়া আছে? 1000x মাইনাস 2x স্কোয়ার। আর এখানে কস্ট ফাংশন কত? মাইনাস কস্ট ফাংশন, এটা কস্ট ফাংশন, এটা লিখবো এখানে এক্স কিউব মাইনাস 59x স্কোয়ার প্লাস 1315x প্লাস 2000। এটা হচ্ছে তোমার কস্ট ফাংশন সি অফ এক্স। এবার বিয়োগ করলে এখান থেকে প্রফিট ফাংশনটা পাই যাওয়া। এখানে 1000x মাইনাস 2x স্কোয়ার মাইনাস এক্স কিউব, এখানে মাইনাস দিয়ে ভিতরে সবগুলোকে গুণ করে দাও, মাইনাস এক্স কিউব মাইনাসে প্লাস 59x স্কোয়ার, এই মাইনাস আর এই প্লাসে মাইনাস, তাহলে হবে 1315x, আর এই মাইনাস আর এই প্লাসে মাইনাস, তাহলে হবে 2। ঠিক আছে, তো ক্যালকুলেশন করো। এখানে দেখো, এখানে তোমার আছে প্লাস 59x স্কোয়ার আর এখানে আছে মাইনাস 2x স্কোয়ার। তো 59x স্কোয়ার থেকে যদি 2x স্কোয়ার বিয়োগ করে তাহলে কত থাকবে? দুটো বাদ দিলে কত হবে? 57x স্কোয়ার। 59 থেকে যদি 2 বাদ দাও 57 হবে। আর এখানে আছে মাইনাস এক্স কিউব, আর এখানে আছে কত দেখো, এখানে 1315 থেকে যদি 1000 বাদ দাও তাহলে কত থাকবে? 315। এখানে থাকবে মাইনাস 315x আর মাইনাস থাকবে 2000। ঠিক আছে, তো এই হচ্ছে তোমার এখানে বিয়োগ করার পরে এটা পাওয়া গেল, তো এটা হচ্ছে প্রফিট ফাংশন পি অফ এক্স। এটা হচ্ছে প্রফিট ফাংশন পি অফ এক্স। এখন তোমার এই ফাংশনে কি বের করতে হবে? এই ফাংশনটার মূলত এই প্রফিট ফাংশনের তোমার এই যে প্রফিট ম্যাক্সিমাইজিং আউটপুট বের করতে হবে, মানে এই ম্যাক্সিমাম প্রফিটটা বের করতে হবে। বুঝতে পারছো? এবার ডিফারেন্সিয়েশন করে ম্যাক্সিমাম ভ্যালু বের করবে। ঠিক আছে, তো আগে এতটুকু করে নিতে হবে। তুমি প্রফিট ফাংশন পাই গেলে, এখন এটাকে কি করতে হবে? এটাকে তোমার যে ম্যাক্সিমাম মিনিমাম যে ম্যাথ আছে ওই ম্যাথে সিস্টেম করতে হবে। ম্যাক্সিমাম প্রফিট বের করব। তো দেখো, এখান থেকে ম্যাক্সিমাম প্রফিট বের করতে হলে এখন আমাদের মূল কাজ হইতেছে এই ফাংশনটাকে নিয়ে। ঠিক আছে, এখন আমরা এই ফাংশনের ম্যাক্সিমাম প্রফিট বের করব। ওকে, তাহলে দেখো, কোন একটা ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হলে, মানে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বের করতে হলে কি করতে হয়? ওই ফাংশনটাকে প্রথমে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে, এটা হচ্ছে ফার্স্ট কাজ। ঠিক আছে, তো আমরা এই ফাংশনটাকে এখন কি করব? এই পি অফ এক্স কে প্রথমে অন্তরীকরণ করবো। তাহলে এটাকে কি করবা? এখানে দেখো, এখানে চলক কি এক্স না? এখানে চলক কিন্তু এক্স স্কোয়ার, এক্স কিউব, এক্স। তাহলে আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো, ডিডি এক্স অফ পি অফ এক্স। আমরা এক্স এর সাপেক্ষে পি অফ এক্স কে কি করবো? যে পি অফ এক্স কে এক্স এর সাপেক্ষে পি অফ এক্স কে ডিফারেন্সিয়েশন করবো। এটা হচ্ছে প্রথম ডেরিভেটিভ, ফার্স্ট প্রসেস। তাহলে ডিফারেন্সিয়েশন করো। তাহলে পি অফ এক্স কোনটা? এটা হচ্ছে পি অফ এক্স, ওটাকে ডিফারেন্সিয়েশন করবা। ডিডি এক্স অফ, দেখো পি অফ এক্স এর মান কোনটা? এটা হচ্ছে তোমার এই পুরোটা হচ্ছে কি পি অফ এক্স এর ভ্যালু। তাহলে পি অফ এক্স এর জায়গায় কি লিখবা? এই মানটা লিখবা, 57x স্কোয়ার মাইনাস এক্স কিউব মাইনাস 315x মাইনাস 2000 2000। ঠিক আছে, তো আমাদের প্রথমে কি করতে হবে? এক্স এর সাপেক্ষে পি অফ এক্স কে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো ডিডি এক্স অফ পি অফ এক্স লিখলাম, আর পি অফ এক্স এর মান কত? পি অফ এক্স এর জায়গায় আমরা পি অফ এক্স এর মানটা বসালাম। ঠিক আছে, এবার এক্স এর সাপেক্ষে তোমাকে প্রত্যেকটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। 57x স্কোয়ার, এক্স কিউব, 315x, তারপর 2000, প্রত্যেকটা কি করতে হবে? প্রত্যেকটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। আচ্ছা, আমি প্রথমে একটু ভেঙে দেখা এটা। ডিডি এক্স অফ
ডিডি এক্স অফ কত হবে 57x², এখানে মাইনাস আছে মাইনাস দিবা, ডিডি এক্স অফ কত হবে x³ মাইনাস ডিডি এক্স অফ মাইনাস ডিডি এক্স অফ 315x কত হবে মাইনাস ডিডি এক্স অফ 2000। ঠিক আছে, এক্স এর সাপেক্ষে আমাদের সবগুলোকে ডিফারেন্সিয়েশন করতে হবে। এক্স এর সাপেক্ষে 57x² x³ 315x 2000 প্রত্যেকটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। আমরা আলাদা আলাদাভাবে লিখছি ডিডি এক্স অফ কত, ডিডি এক্স অফ কত, ডিডি এক্স অফ 315x, ডিডি এক্স অফ 2000। ঠিক আছে, তো প্রত্যেকটা এখানে আমরা ডেরিভেটিভ করবো। তো এখানে জায়গা নেই, আমি উপরে মুছে দিই। ঠিক আছে, একটু ভালো করে দেখে নাও। প্রথমে লিখতে হবে এখানে তোমাকে রেভিনিউ ফাংশন যেটা দেওয়া আছে লিখবা, কস্ট ফাংশন লিখবা, তারপরে এখান থেকে কি করতে হবে, এই যে তোমাকে প্রফিট ফাংশনটা বের করতে হবে। ঠিক আছে, আমি উপরে মুছে দিলাম। আচ্ছা দেখো পরে, তাহলে এখানে এক্স এর সাপেক্ষে তুমি 57x করে কি করো, ডিফারেন্সিয়েশন করবা। এরকম দেখাইছিলাম না 2x³ একটা, ওই যে এক্সাম্পল দিয়েছিলাম না। তাহলে দেখো এখানে এক্স এর সাপেক্ষে আমরা তো 57 ডিফারেন্সিয়েশন করবো না, এটা সামনে থাকবে 57 সামনে থাকবে, এই লাইনটা উপরে লিখলাম। এখানে দেখো পরের লাইন, এখানে 57 থাকবে। আর তুমি এখানে ডিফারেন্সিয়েশন করবা মূলত কাকে, তুমি ডিফারেন্সিয়েশনটা করবা x² x²কে, তাহলে কত হবে এক্স বসবে সামনে, আর তোমার এক্স এর পাওয়ার, সরি এখানে এক্স এর পাওয়ার কত 2 না, এখানে এক্স এর পাওয়ার 2, তাহলে এই 2 বসবে সামনে, আর এক্স এর পাওয়ার কত হবে 2 থেকে 1 কমে যাবে 2 - 1, এখানে মাইনাস আছে মাইনাস দিবা x³, তাহলে এখানে তোমার এক্স এর পাওয়ার কত 3 বসবে সামনে, আর এক্স এর পাওয়ার কত হবে 3 - 1, তারপরে আছে তোমার 315x মাইনাস 315 ইন্টু 1, এখানে বলতে 1 কেন আমি বলে দিই, এক্স এর সাপেক্ষে যদি এক্স কে ডিফারেন্সিয়েশন করো, ডিডি এক্স অফ মনে করো ডিডি এক্স অফ এক্স, ডিডি এক্স অফ এক্স এর মান হবে 1, মানে যে চলক থাকবে ওই চলকের সাপেক্ষে ওই চলককে ডিফারেন্সিয়েশন করলে মান হয় 1। ঠিক আছে, এক্স এর সাপেক্ষে এক্স কে ডিফারেন্সিয়েশন করলে মান কত হবে 1, এটা মনে রাখবা। এটা কেমনে হয়, তুমি এখানে পাওয়ার এক্স এর পাওয়ার এখানে কত 1, তুমি যদি 1 সামনে বসাও তাহলে এক্স এর পাওয়ার কত হবে 1 - 1, তার মানে কি 1 * x⁴, কোনো কিছু পাওয়ার 0 হলে তার মান কত হয় 1 হয় না, তার মানে তুমি যদি এক্স এর সাপেক্ষে এক্স কে ডিফারেন্সিয়েশন করো তাহলে তার মান হবে 1, এটা মনে রাখবা, তাহলে ম্যাথ করতে ইজি হবে, এখানে আর বসানোর দরকার নেই। ঠিক আছে, তাহলে এখানে 315x ছিল, 315 বসলো, আর এক্স এর সাপেক্ষে তুমি এক্স কে যদি ডিফারেন্সিয়েশন করো এখানে পাইতেছো 1 মাইনাস, মাইনাস কত হবে বলো তো, এখানে দেখো এক্স এর সাপেক্ষে 2000 কে ডিফারেন্সিয়েশন করলে কত হবে, এখানে কোনো এক্স আছে চলক আছে, চলকের সাপেক্ষে ধ্রুবককে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তার মান হয় 0, তার মান হয় 0। তাহলে এখানে ফাইনাল আনসারটা কি পাইতেছ 57, সরি 57 না তো, এখানে 57 আর যদি 2 গুণ করো কত পাবা 114, এখানে 57 আর 2 গুণ করলে কত পাবা 114, তাহলে এখানে হবে 114 এক্স এক্স 114 এক্স, মানে 2 থেকে 1 বাদ দিলে এক্স এর পাওয়ার 1 হয়ে যাচ্ছে, তার মানে শুধু এক্স। আর এখানে পাইতেছো 3 - 3 x² -315। ঠিক আছে, এইখানে যেটা পাইলে এটা কিন্তু ফার্স্ট ডেরিভেটিভ, প্রথম অন্তরীকরণ। আমি কয়বার অন্তরীকরণ করতে বলছি, একটা ফাংশনের ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু বের করতে হলে তাকে 2বার ডিফারেন্সিয়েশন করতে হয়, আমরা মাত্র একবার করছি। এটা হচ্ছে তোমার ডিডি এক্স অফ পি অফ এক্স, এটা আমাদের একবার ডিফারেন্সিয়েশন হয়েছে, এটা আমাদের একবার ডিফারেন্সিয়েশন হয়েছে, আমরা আরেকবার করব, আমরা আরেকবার ডিফারেন্সিয়েশন করব, বুঝছো? ঠিক আছে, তো আমি নিচে মুছে দিলাম, এখানে মুছে দিলাম, মুছে দিলাম, এই ফাংশনটা থাক, এখানে আমরা আরেকবার ডিফারেন্সিয়েশন করব। আচ্ছা, আমাদের এই ফাংশনটাও লাগবে না। ঠিক আছে, আমাদের এই প্রফিট ফাংশনটাও লাগবে না, কারণ এখানে আমরা বলে নিই। ঠিক আছে, এখানে আমাদের ম্যাক্সিমাম প্রফিটটা বের করতে বলে না, এখানে আমাদের যেটা বের করতে হবে যে আসলে কোন পয়েন্টে ম্যাক্সিমাম প্রফিট পাওয়া যাবে। ঠিক আছে, আমাদের শুধু ওই পয়েন্টটা বের করতে হবে। যদি আমাদের ম্যাক্সিমাম প্রফিট বের করতে বলতো তাহলে আমরা এক্স এর মানটা এখানে বসে ম্যাক্সিমাম প্রফিট বের করতাম। ঠিক আছে, তো আমাদের এই প্রফিট ফাংশনটা লাগবে না, এটা মুছে দিলাম। আচ্ছা, ম্যাথটা শেষ হোক, আমি আবার ক্লিয়ার করে বলে দিব। ঠিক আছে, তো আমরা কি করছি দেখো, আমরা এখানে আমাদের যে প্রফিট ফাংশনটা বের হয়েছিল ওই প্রফিট ফাংশনের আমরা প্রথম অন্তরীকরণ করছি,
প্রথম অন্তরীকরণ করে আমরা এই ভ্যালুটা পাইছি 114x মাইনাস 3x স্কোয়ার মাইনাস 315। তো এটাকে আমাদের আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। ঠিক আছে, আমাদের ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু বের করতে হলে কতবার ডিফারেন্সিয়েশন করতে হয়? দুইবার ডিফারেন্সিয়েশন করতে হয়। তাহলে এখানে আমরা লিখবো এবার d2 p of x নিচে লিখতে হবে dx2, নিচে লিখতে হবে dx2, d2 p of x নিচে লিখতে হবে dx2, দ্বিতীয় অন্তরীকরণ। তাহলে কি লিখবে? এখানে লিখবা ddx of az। তুমি প্রথম অন্তরীকরণ করার পরে যে ফাংশনটা পাইছো ওটা বসাবা এখানে। কত? এটা 114x মাইনাস 3x স্কোয়ার মাইনাস 315। আমাদের এটাকে এবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা হবে দ্বিতীয় অন্তরীকরণ। আমরা প্রথম অন্তরীকরণে এটা পাইছি, এখান থেকে আমরা মানে প্রথম অন্তরীকরণটাকে আবার যদি ডিফারেন্সিয়েশন করে দিচ্ছে দ্বিতীয় অন্তরীকরণ। ঠিক আছে, ওটাকে আবার ডিফারেন্সিয়েশন করো, তাহলে কত হবে? x এর সাপেক্ষে 114x কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? তুমি চাইলে প্রত্যেকটা সময় ddx দিতেও পারো, আবার নাও দিতে পারো। এই যে প্রত্যেকটা সময় আমি ddx দিয়ে দেখাইছি, এখানে যখন করাইছিলাম দেখাইছি। তো তুমি যদি চাও ddx প্রত্যেকটা সময় দিবা না, তাও হবে। তাহলে x এর সাপেক্ষে তোমার এবার 114x কে ডিফারেন্সিয়েশন করতে হবে। এটা কত হবে? 114 সামনে থাকবে আর x এর সাপেক্ষে x কে ডিফারেন্সিয়েশন করলে কত হয়? 1। তাহলে এখানে 114 হবে শুধু। আর x এর সাপেক্ষে যদি 3x স্কোয়ারকে অন্তরীকরণ করো কত হবে? এই 3 থাকবে সামনে, আর x স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কত হবে? 2। আর x এর পাওয়ার কত হবে? 2 মাইনাস 1, 2 বসবে সামনে, আর x এর পাওয়ার 2 থেকে 1 বাদ যাবে। আর 300 x এর সাপেক্ষে যদি 315কে অন্তরীকরণ করো কত হবে? 0 হবে, কারণ এটা ধ্রুবক, 0 হবে। তাহলে এখানে থাকতেছে কত? 114 মাইনাস 3 আর 2 গুণ করবে, এই 3 আর এই 2 গুণ হবে, তাহলে হবে 6। আর এখানে যদি 2 থেকে 1 বাদ দাও তাহলে হবে 1, তার মানে x শুধু x 6x। 114 মাইনাস 6x, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডেরিভেটিভ। এটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ। ঠিক আছে, তো প্রথম প্রসেসটা ছিল আমাদের ফার্স্ট ডেরিভেটিভ করতে হবে, দ্বিতীয় প্রসেসটা ছিল আমাদের সেকেন্ড ডেরিভেটিভ করতে হবে। শুরুতে দেখাইছিলাম না? তাহলে আমাদের দুইবার অন্তরীকরণ করা শেষ। ঠিক আছে, এবার খুব ইজি, এবার তাড়াতাড়ি হয়ে যাবে। এবার কি করতে হবে? দুইবার অন্তরীকরণ করার পরে প্রথম যে ডেরিভেটিভ থাকবে ওইটার মান কি ধরতে হবে? 0 ধরতে হবে। ঠিক আছে, এখানে লিখবা উইনো, এখানে লিখতে হবে ফর মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম ভ্যালু, ফর মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম, for minimum and maximum value we know first ডেরিভেটিভ মান প্রথম অন্তরীকরণ মান 0 ধরতে হবে। ddx of p of x সমান 0 for maximum and minimum value। তোমার ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালুর জন্য কি করতে হয়? প্রথম অন্তরীকরণ মান 0 ধরতে হয়, যেটা তৃতীয় প্রসেস ছিল। তো এখানে ফার্স্ট ডেরিভেটিভ মান বসাও। কত এটা? এই যে 114x মাইনাস 3x স্কোয়ার মাইনাস 315 সমান 0। এবার এটাকে সমাধান করতে হবে। ঠিক আছে, তোমাকে এই ফাংশনটাকে সমাধান করে x এর মান বের করতে হবে। তো এখান থেকে -3 কমন নাও, এই যে -3, এই -3 কে কমন নাও। -3 যদি কমন নাও তাহলে এখান থেকে আমরা -3 কমন নিব। -3 কমন নিলে এই -3 দিয়ে যদি 114কে ভাগ করো কত হবে? এই -3 দিয়ে 114কে ভাগ করো, 114 দিয়ে যদি ভাগ করো এখানে হবে কত? -38। -3 দিয়ে 114কে ভাগ করলে কত হবে? -38x। আর -3 দিয়ে যদি -3x স্কোয়ারকে ভাগ করো কত হবে? এখানে হবে +x স্কোয়ার। মাইনাসে মাইনাসে -3 বাদ যাবে, শুধু x স্কোয়ার থাকবে। আর -3 দিয়ে যদি 315কে ভাগ করো কত হবে? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আর 315 ভাগ যদি 3 করো তাহলে পাবো এখানে 105, এখানে 105 হবে। ঠিক আছে, এবারে -3 দিয়ে এই পাশে ভাগ করে দিবা, শূন্য আছে না? -3 দিয়ে যদি শূন্যকে ভাগ করো তাহলে কত হবে? 0 হবে। তাহলে এই পাশে শুধু কি থাকবে? -38x প্লাস x স্কোয়ার প্লাস 105। এখানে x স্কোয়ারটাকে আগে লিখবা। ঠিক আছে, x স্কোয়ারটাকে আগে লিখবা, x স্কোয়ারকে আগে লিখলে x স্কোয়ার, তারপরে লিখবা -38x প্লাস 105 সমান 0। এই x স্কোয়ার আগে লেখার কারণ হচ্ছে ঘাতগুলোকে সাজায় লিখবা।
এক্স এর পাওয়ার 2 সবচেয়ে বেশি, তারপরে 1, তারপরে ধ্রুবক। ঠিক আছে, এবার এটাকে কি করতে হবে, এক্স স্কোয়ার মাইনাস 38x প্লাস 105, এটাকে মিডিল টার্ম করবা, মিডিল টার্ম। আশা করি মিডিল টার্ম তোমরা পারো, আশা করি মিডিল টার্ম তোমরা পারো। ঠিক আছে, মিডিল টার্ম কেমনে করতে হবে, এখানে এই 105, এই 105কে এমনভাবে ভাঙবা যাতে তোমার এখানে মানে এমন দুটো সংখ্যায় গুণ করবা 105কে, এই 105কে এই 105কে এমন দুইটা সংখ্যায় গুণ করবা যাতে যোগ বিয়োগ করলে এখানে 38 মিলে। ঠিক আছে, তো 105কে তুমি যদি 35 আর 3 গুণ করো, 35 আর 3 যদি গুণ করো তাহলে এখানে 105 আসতেছে। 35 আর 3 গুণ করলে কত হয়, 105। আর 35 আর 3 যোগ করলে কত হয়, 35 আর 3 যোগ করলে আবার কত হবে, 38। মানে এই 105টাকে এমনভাবে ভাঙতে হবে, এমন দুইটা সংখ্যায় গুণ করতে হবে যাতে যোগ বিয়োগ করলে মাঝখানে যে 38 আছে এটা মিলে, এটা মিলে। তো এখানে লিখবে এক্স স্কোয়ার মাইনাস 35x মাইনাস 3x প্লাস 105 সমান 0। ঠিক আছে, তো মিডল টার্ম হয়ে গেল। এবার এখান থেকে উপরে মুছতে হবে আবার। ঠিক আছে, তো আমরা শুধু এই সেকেন্ড ডেরিভেটিভ মানটাকে রাখি, এটা আমাদের লাগবে। এই যে d2 p of x হচ্ছে dx2, আমাদের এই মানটা লাগবে, আমাদের এই ফাংশনটাকে লাগবে। ঠিক আছে, তো এই ফাংশনটা রেখে উপরে মুছে দিলাম। ঠিক আছে, তোমরা শীটটা বের করে বসো, তাহলে বুঝতে পারবা। আমি শীটে যেভাবে আছে ওইভাবে করাই দিয়েছি, বুঝতে পারছো? এটা শীটের ইমেজ, শীটের বাইরের না তো। আর সেটা বের করে বসো তাহলে হবে। আচ্ছা দেখো, তাহলে এবার এখানে কি করতে হবে, এখান থেকে দেখো, এখান থেকে এক্স কমন নিবা। এখান থেকে যদি এক্স কমন নাও তাহলে কত হবে, এক্স মাইনাস 35। আর এখান থেকে -3 কমন নিবা, তাহলে কত হবে, এক্স মাইনাস 35 সমান 0, সমান 0। ঠিক আছে, এই লাইনটা আমি উপরে লিখি, হয়তো নিচে দেখা যাইতেছে না, এই লাইনটা আমি উপরে লিখে দিই। তাহলে এখান থেকে কি কমন নিতে হবে, দেখো, এই এক্স স্কোয়ার মাইনাস 35x থেকে এক্স কমন নিবা, এখান থেকে এক্স কমন নিবা, এক্স যদি কমন নাও তাহলে এখানে হবে এক্স মাইনাস 35। আর এখান থেকে যদি -3 কমন নাও, এই দুটো থেকে যদি -3 কমন নাও, -3 -3, তাহলে এখানে কি থাকবে, এক্স থাকবে। আর -3 দিয়ে যদি 105কে ভাগ করে দাও তাহলে এখানে হবে -35 সমান 0। এবার এখান থেকে এক্স মাইনাস 35 কমন নিবা, তাহলে হবে এক্স মাইনাস 3 সমান 0। ঠিক আছে, এক্স মাইনাস 3 সমান কত হবে, 0 হবে। এবার এখানে লিখবা এক্স মাইনাস 35 সমান 0, তাহলে এক্স এর মান কত, এক্স এর মান 35, অর এক্স মাইনাস 3 সমান 0, তাহলে এক্স এর মান এখান থেকে কত আসবে, 3। ঠিক আছে, দেখো এক্স এর দুইটা মান পাইছো, এক্স এর দুইটা মান পাইছো। এক্স এর একটা মান হচ্ছে তোমার 35, আর একটা মান হচ্ছে 3। ঠিক আছে, আমরা কিভাবে এই কাজটুকু করলাম, প্রথমে আমরা কি করছি, প্রফিট ফাংশন বের করছি, পি অফ এক্স। এই প্রফিট ফাংশনকে আমরা দুইবার অন্তরীকরণ করছি, দুইবার অন্তরীকরণ করে আমাদের এটা হচ্ছে দ্বিতীয় অন্তরীকরণ। প্রথম অন্তরীকরণ আমরা মুছে ফেলছি, এটা হচ্ছে দ্বিতীয় অন্তরীকরণ। তো দুইবার অন্তরীকরণ দুইবার ডিফারেন্সিয়েশন করার পরে কি করতে হবে, প্রথম অন্তরীকরণের মানটাকে শূন্য ধরতে হবে। আমরা প্রথম অন্তরীকরণের মানটাকে শূন্য ধরছি, এই যে প্রথম অন্তরীকরণের ফাংশন ছিল এটা, শূন্য ধরে এখান থেকে আমরা কি করছি, যে প্রথম অন্তরীকরণটাকে আমরা সমাধান করে এখান থেকে এক্স এর দুটো মান বের করছি, একটা 35 আর একটা কত 3। প্রথম ডিফারেন্সিয়েশনের মান শূন্য ধরে আমরা এক্স এর দুইটা মান বের করছি। এবার এই এক্স এর মান দুটাকে আমাদের চতুর্থ প্রসেসটা কি ছিল, এই এক্স এর মান দুটাকে আমাদের এই সেকেন্ড ডেরিভেটিভে বসাইতে হবে। এক্স এর এই দুইটা মানকে আমাদের সেকেন্ড ডেরিভেটিভে বসাইতে হবে। এই যে এখানে এক্স এর জায়গায় বসাইতে হবে, এক্স এর মান একবার এই জায়গায় 35 বসাবা, এক্স এর মানে একবার এক্স এর মান একবার এই জায়গায় 3 বসাবা, একবার এই জায়গায় 35, একবার 3 বসাবা। বসানোর পরে দেখবা, বসানোর পরে যদি তোমার এই সেকেন্ড ডেরিভেটিভ মান কি হয়, শূন্য থেকে বড় হয় তাহলে মিনিমাম ভ্যালু, আর শূন্য থেকে ছোট হলে ম্যাক্সিমাম ভ্যালু। আচ্ছা আমি ওটা করে দিই তাহলে বুঝতে পারবো। এবার আমাদের কাজ হইতেছে এই এক্স এর মান 35 আর 3, আমরা এই এক্স এর জায়গায় বসাবো, একবার 35 বসাবো, একবার 3 বসাবো। ঠিক আছে, আচ্ছা দেখো,
এবার আমাদের কি করতে হবে, এক্স এর মান একবার 35 বসাইতে হবে, এই ফাংশন এই যে সেকেন্ড ডেরিভেটিভে একবার 3 বসাইতে হবে। এখানে লিখবা when x সমান 35 দেন d2p of x dx2 সমান, মানে যখন x এর মান 35 তখন এই সেকেন্ড ডেরিভেটিভের মানটা কত আমরা এখন দেখব। কত, 144 মাইনাস 6 ইন্টু 35। আচ্ছা সরি, এখানে দেখো, এখানে একটু মানে এখানে যে প্রথমে এখানে কিন্তু আমি 114 লিখছিলাম, ঠিক আছে, তো পুরো লাইনে আসে 144 লিখে ফেলছি, তো এটা আসলে একটু মিস্টেক হয়ে গেছে, এখানে 114 হবে, এখানে 114 হবে, ঠিক আছে। তো এইখানে যে লাইনটা ছিল তোমরা যখন দেখবা ভিডিও, এখানে কিন্তু 114 লিখছিলাম, ঠিক আছে, পুরো লাইনে আসে 144 লিখে ফেলছিলাম, তো এখানে 100, এখানে কত হবে, 114 হবে, আর কিছু নাই, এখানে 114 হবে, ঠিক আছে। তো দেখো এখানে কি করতে হবে, তুমি এখন কি করবে, সেকেন্ড ডেরিভেটিভে এক্স এর মান একবার 35 বসাবা আর একবার 3 বসাবা। যখন এক্স এর মান 35, যখন এক্স এর মান 35 তখন সেকেন্ড ডেরিভেটিভ মানটা কত, 114 মাইনাস এখানে এক্স এর জায়গায় কত বসাইতে হবে, 35 বসাইতে হবে। তাহলে কত হবে এটা, 6 ইন্টু 35 মাইনাস হচ্ছে 114, তার মানে হবে 96, এটা পাবা 96, ঠিক আছে। 96টা কি 0 থেকে বড় না, এই যে এখানে 96 পাইলা, সেটা হবে -96 হবে, এটা হবে -96। এই -96টা কি 0 থেকে ছোট, এই -96 কি বলো 0 থেকে ছোট না, তো 0 থেকে ছোট হলে কি থাকবে, ম্যাক্সিমাম ভ্যালু। এই 35 জন্য তুমি কি পাবা, ম্যাক্সিমাম ভ্যালু পাবা না, তাহলে লিখবা x সমান 35 gives the maximum point, gives the maximum point, ঠিক আছে। কি বলছিলাম, সেকেন্ড ডেরিভেটিভের মান যদি তোমার কি হয় 0 থেকে ছোট হয়, তাহলে তার জন্য কি থাকে, ম্যাক্সিমাম ভ্যালু থাকে, ম্যাক্সিমাম পয়েন্ট, ম্যাক্সিমাম ভ্যালু পাবা। তারপরে এখানে x এর মান কত বসাতে হবে, আরেকবার 3, when x সমান 3 then d2 of px, d2px নিচে dx2, এই মানটা কত আসবে, 114 মাইনাস 6 ইন্টু 3, 114 থেকে 18 বাদ দিবা, তাহলে আসবে এখানে 96, এটা পজিটিভ 96, এই মানটা কি 0 থেকে বড়, এখানে 96 কি 0 থেকে বড়, তাহলে তোমার এখানে x সমান যে 3, তার জন্য কি থাকবে, মিনিমাম ভ্যালু থাকবে, x সমান 3 gives the minimum point, minimum point। এখন বলো এই প্রফিট ম্যাক্সিমাইজিং আউটপুট কত, এটা কিন্তু 35, এই যে প্রফিট ম্যাক্সিমাইজিং আউটপুট কত, কারণ তুমি এই 35 এর জন্য কি পাবা, ম্যাক্সিমাম পয়েন্ট পাবা, এই 35 এর জন্য তুমি কি পাবা, ম্যাক্সিমাম পয়েন্ট পাবা। তাহলে এখানে লিখবা দ্য রিকোয়ার্ড প্রফিট ম্যাক্সিমাইজিং আউটপুট 35, এখানে লিখে নিচে লিখবা দ্য রিকোয়ার্ড প্রফিট ম্যাক্সিমাইজিং আউটপুট 35 ইউনিটস, 35 ইউনিটস, ঠিক আছে, 35 ইউনিট। তোমাকে বলছে ফাইন্ড দ্য প্রফিট ম্যাক্সিমাইজিং আউটপুট, তোমাকে প্রফিট ম্যাক্সিমাইজিং আউটপুট বের করতে বলছে, কত এটা, এই যে তুমি এই 35 এর জন্য কি পাবা, ম্যাক্সিমাম প্রফিটটা পাবা, ঠিক আছে। তো এটাই বের করতে বলছে, এখানে ম্যাক্সিমাম প্রফিটটা বের করতে বলে না, ম্যাক্সিমাম প্রফিট বের করতে বললে আমরা এই 35 করে বসাইতাম, ওই যে আমাদের প্রফিট ফাংশন ছিল না, ওই ফাংশনে এক্স এর জায়গায় 35 বসায় আমরা ম্যাক্সিমাম প্রফিটটা বের করতাম। এখানে তোমাকে বলছে প্রফিট ম্যাক্সিমাইজিং আউটপুট, ঠিক আছে, কত ইউনিট, এটা দিচ্ছে তুমি 35 এর জন্য ম্যাক্সিমাম প্রফিট পাবে, এটা দিচ্ছে 35। বুঝতে পারছেন প্রসেসটা, আরেকবার বলি, শুরুতে তোমাকে রেভিনিউ থেকে কস্ট ফাংশন বিয়োগ করতে হবে, রেভিনিউ থেকে কস্ট ফাংশন বিয়োগ করে প্রফিট ফাংশনটা বের করতে হবে, তারপরে প্রফিট ফাংশনকে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে, দুইবার ডিফারেন্সিয়েশন করার পরে প্রথম ডিফারেন্সিয়েশনের মান 0 ধরবা, 0 ধরে এক্স এর দুটা মান বের করবা, বের করে এই সেকেন্ড ডেরিভেটিভে এক্স এর জায়গায় বসাবা, বসানোর পরে
তুমি দেখবা এখানে যার জন্য কি হয় সেকেন্ড ডেরিভেটিভ মানটা 0 থেকে ছোট হয় তার জন্য ম্যাক্সিমাম থাকবে, আর এক্স এর যেই মানের জন্য সেকেন্ড ডেরিভেটিভ মান তোমার 0 থেকে বড় হয় তার জন্য মিনিমাম প্রফিট থাকবে। ঠিক আছে, তো এখানে আমরা একটা মিস্টেক করছিলাম, 114 জায়গায় 144 লিখছিলাম, বুঝতে পারছো? তো এই ছিল তোমাদের, এই হচ্ছে প্রথম ম্যাথটা। এই সেকেন্ড ম্যাথটা 2024 সালে মানে আমাদের পরীক্ষাতে আসছে, তার আগেও আসছে। তো এই ম্যাথটা এখন আমরা সলভ করব। এবার আমরা এই ম্যাথটা সলভ করব। ঠিক আছে, তো এখানে দেখো কি বলছে, ডিমান্ড কার্ভ অফ এ ফার্ম P সমান 60 - 2Q and cost function is given by C সমান এত। এখানে P বলতে কিন্তু প্রাইস ফাংশন না, ঠিক আছে? এখানে P আর Q দিয়ে মূলত প্রাইস আর কোয়ান্টিটিকে বোঝানো হয়েছে। সরি, এখানে P বলতে প্রাইস ফাংশনকে বোঝানো হয়েছে, এখানে কিন্তু P প্রফিট ফাংশন না। ঠিক আছে, এখানে P কি না, প্রফিট ফাংশন না। এখানে P হচ্ছে প্রাইস, এই P দিয়ে প্রাইসকে বোঝানো হয়েছে, আর এখানে Q হচ্ছে কোয়ান্টিটি। P হচ্ছে প্রাইস, Q হচ্ছে কোয়ান্টিটি। ঠিক আছে, এখানে কি দেওয়া আছে, এখানে প্রাইস ফাংশন দেওয়া আছে, আর এটা হচ্ছে কস্ট ফাংশন। এখানে প্রাইস ফাংশন আর কস্ট ফাংশন দেওয়া আছে। এখানে বের করতে বলছে কি, প্রথমে বের করতে বলছে অ্যাট হুইচ পয়েন্ট দ্য ফার্ম উইল হ্যাভ মেড ম্যাক্সিমাম প্রফিট। হুইচ পয়েন্ট ম্যাক্সিমাম প্রফিট মানে কোন বিন্দুতে, কোন পয়েন্টে প্রফিটটা ম্যাক্সিমাম হবে, ম্যাক্সিমাম প্রফিট কোন পয়েন্টে ওইটা বের করতে বলছে। আর বি নাম্বার বলছে প্রাইস অফ দ্য প্রোডাক্ট, সি নাম্বার বলছে টোটাল কস্ট অফ দ্য ফার্ম, ডি নাম্বার বলছে টোটাল রেভিনিউ অফ দ্য ফার্ম। নিচের তিনটা খুবই ইজি, একদম ছোট। এই নাম্বারটা একটু বড়, এখানে কি করতে হবে, ম্যাক্সিমাম প্রফিট কোন পয়েন্টে, ওই পয়েন্টটা বের করতে হবে। যেমন আগের মেথে যেমনটা করানো হয়েছিল, যেমন ম্যাক্সিমাম পয়েন্ট 35, শুধু আমাদের পয়েন্টটা চাইছিল। এখানেও সেম, আমাদের ম্যাক্সিমাম প্রফিটের পয়েন্ট, কোন পয়েন্টে প্রফিটটা ম্যাক্সিমাম হবে ওইটা বের করতে বলছে। তো দেখো এখানে আমাদের ম্যাক্সিমাম প্রফিট বের করতে হবে। ম্যাক্সিমাম প্রফিট বের করতে হলে কি লাগবে, আমাদের প্রফিট ফাংশন লাগবে। এখানে আবার বলতেছি এটা কিন্তু প্রফিট ফাংশন না, 60 - 2Q এটা কিন্তু প্রফিট ফাংশন না, এটা হচ্ছে প্রাইস ফাংশন, আর এটা হচ্ছে কস্ট ফাংশন। তো আমাদের প্রফিটটাকে আগে প্রফিট ফাংশনটা বের করে নিতে হবে। প্রফিট ফাংশন কিভাবে বের করতে হয়, প্রফিট ফাংশন বের করে আমরা কিভাবে, রেভিনিউ থেকে কস্টটাকে বাদ দিলে প্রফিট ফাংশন পাওয়া যায়। রেভিনিউ থেকে যদি কস্টটাকে বাদ দেওয়া হয়, রেভিনিউ থেকে কস্টটাকে বিয়োগ করলে প্রফিট ফাংশন পাওয়া যায়। তো এখানে তো আমাদের রেভিনিউ ফাংশন নাই, এখানে কি রেভিনিউ ফাংশন আছে, এখানে কি রেভিনিউ ফাংশন আছে, নাই। তাহলে আমাদের শুরুতে আগে রেভিনিউ ফাংশনটা বের করে নিতে হবে, প্রথমে রেভিনিউ বের করতে হবে। এই ম্যাথের শুরুতে আমাদের রেভিনিউ বের করতে হবে। এখন আমরা এই নাম্বারটা সমাধান করবো, ঠিক আছে? এই নাম্বার সমাধান করবো, এখানে লিখে নিবা লেট রেভিনিউ ফাংশন, রেভিনিউ ফাংশন হচ্ছে আর। ঠিক আছে, তো রেভিনিউ কেমনে বের করবা, রেভিনিউ সমান হচ্ছে প্রাইস ইন্টু কোয়ান্টিটি। প্রাইস আর কোয়ান্টিটিকে যদি গুণ করো তাহলে রেভিনিউ পাওয়া যায়। ঠিক আছে, প্রাইস আর কোয়ান্টিটিকে গুণ করলে কি পাওয়া যায়, রেভিনিউ। তাহলে রেভিনিউকে আমরা আর দিয়ে প্রকাশ করছি, তাহলে আর সমান হবে প্রাইসকে পি দিয়ে প্রকাশ করা হয়েছে, আর কোয়ান্টিটি হচ্ছে কিউ। এখানে দেখো, এখানে পি হচ্ছে প্রাইস, কিউ হচ্ছে কি কোয়ান্টিটি, তাহলে এখানে প্রাইসের জায়গায় বসাবে পি আর কোয়ান্টিটি হচ্ছে কিউ। তাহলে দেখো প্রাইস ফাংশনটা কত দেওয়া আছে, 60 - 2Q, এই পি এর জায়গায় এবার বসাইতে হবে 60 - 2Q আর ইন্টু কিউ তো কোয়ান্টিটি। ঠিক আছে, কিউ তো কোনো ফাংশন দেওয়া নাই, তাহলে কিউই থাকবে। এবার কিউ দিয়ে গুণ করা, তাহলে এটা কত হবে, 60Q আর কিউ দিয়ে 2Q গুণ করলে পাওয়া যাচ্ছে 2Q স্কোয়ার। এটা হচ্ছে রেভিনিউ ফাংশন। আমাদের রেভিনিউ ফাংশনটা কিন্তু এখানে ছিল না, তো আমরা প্রথমে রেভিনিউ ফাংশনটা বের করলাম, এটা কত, 60Q - 2Q স্কোয়ার। কিভাবে বের করলাম, রেভিনিউ সমান কি প্রাইস ইন্টু কোয়ান্টিটি। ঠিক আছে, এবার আমাদের কি বের করতে হবে, প্রফিট ফাংশন। আমাদের তো এখানে কি লাগবে, ম্যাক্সিমাম প্রফিট লাগবে, তাই না? তাহলে আমাদের প্রফিট ফাংশনটা লাগবে, এখানে লিখবা
লেট প্রফিট ফাংশনটা ধরে নিবা লেট লেট প্রফিট ফাংশনটা হচ্ছে জেড। এর মধ্যে প্রফিট ফাংশনটা পি ধরলাম না কেন? কারণ এখানে পি দিয়ে অলরেডি একটা প্রকাশ করা আছে, পি দিয়ে প্রাইস ফাংশনকে তারা প্রকাশ করছে। ঠিক আছে, তো এখানে প্রফিট ফাংশনটাকে আমার পি দিয়ে ধরা যাবে না, এখানে অন্য কিছু ধরতে হবে, এই জন্য এটাকে জেড ধরলাম, জেড। প্রফিট ফাংশন হচ্ছে জেড। ঠিক আছে, তাহলে প্রফিট ফাংশন সমান কি ব্যাপার? তাহলে জেড সমান কি হবে? রেভিনিউ থেকে কস্ট বাদ, আর মাইনাস সি। রেভিনিউ থেকে কস্ট বাদ দিবা। প্রফিট সমান কি? রেভিনিউ থেকে কস্ট বাদ দিতে হবে। তাহলে রেভিনিউ কত? রেভিনিউ হচ্ছে 60Q মাইনাস 2Q স্কোয়ার। আর কস্ট কত? সি কত? সিতে দেওয়াই আছে। সি কত দেওয়া আছে? 39Q মাইনাস 11Q স্কোয়ার প্লাস QQ প্লাস 5, এটা হচ্ছে কস্ট। তাহলে এবার বিয়োগ করো 60Q মাইনাস 2Q স্কোয়ার, মাইনাস দিয়ে ভিতরে গুণ করে দাও, তাহলে মাইনাস 39Q, এই মাইনাস আর এই মাইনাস হবে প্লাস 11Q স্কোয়ার, এই মাইনাস এই প্লাসে মাইনাস QQ, মাইনাসে প্লাসে মাইনাস 5। এবার ক্যালকুলেশন করে এখানে 60Q থেকে যদি 39Q বাদ দেওয়া হয় কত থাকবে? 21। এখানে 60 থেকে 39 বাদ দিলে কত থাকবে? 21 থাকবে না? এটা হচ্ছে 21Q, এখানে 21Q থাকবে। ঠিক আছে, আর এখানে যদি 11Q স্কোয়ার থেকে 2Q স্কোয়ার বিয়োগ করো তাহলে কত হবে? প্লাস 9Q স্কোয়ার হবে। আর এখানে থাকবে মাইনাস QQ মাইনাস 5। এটা হচ্ছে তোমার প্রফিট ফাংশন জেড। ঠিক আছে, প্রফিট ফাংশন জেড। তাহলে এখানে প্রফিট ফাংশনটা কি পাইলা? 21Q প্লাস 9Q স্কোয়ার প্লাস QQ মাইনাস 5। এটা হচ্ছে প্রফিট ফাংশন। ঠিক আছে, এবারে প্রফিট ফাংশনটাকে কি করতে হবে? আমাদের প্রফিট ফাংশনে কি বের করতে বলছে? ম্যাক্সিমাম প্রফিট। তো ম্যাক্সিমাম প্রফিট বের করতে হলে কি করতে হবে? দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। আগের নিয়ম সেম, আগের নিয়মে করতে হবে। এখন এর আগে যেভাবে করা নাম্বারটাকে ওইভাবে করতে হবে। তো এবার জেডটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করো। ফার্স্ট ডেরিভেটিভ কি হবে? ডিডি এক্স অফ জেড। এখানে তো সরি, এখানে তো এক্সের সাপেক্ষে করলে হবে না। এখানে চলককে দেখো কিউ 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 স্কোয়ার কিউ কিউ, এখানে চলক কিউ না, তাহলে এখানে তোমাকে কিউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। ডিডি কিউ অফ জেড, মানে কিউ এর সাপেক্ষে এবার জেড কে ডিফারেন্সিয়েশন করতে হবে। এখানে চলক যেটা থাকবে ওই চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এখানে কিউ আছে, কিউ এর সাপেক্ষে করতে হবে। তাহলে এখানে লিখবা ডিডি কিউ, এখানে জেড এর মান কত? এটা হচ্ছে জেড এর মান, বসাও 21Q স্কোয়ার প্লাস 21Q স্কোয়ার না তো 21Q প্লাস 9Q স্কোয়ার মাইনাস QQ মাইনাস 5। এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? কিউ এর সাপেক্ষে যদি 21Q কে ডিফারেন্সিয়েশন করে তাহলে হবে 21। ঠিক আছে, মানে কিউ এর সাপেক্ষে কিউ কে করলে কত হবে? 1 হবে না, শুধু 21 থাকবে প্লাস। এখানে দেখো 9 কে কিউ এর সাপেক্ষে যদি 9Q স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করো তাহলে 9 থাকবে সামনে, আর এখানে কি হবে? 2Q, মানে 2Q মাইনাস, মানে এখানে কি হবে? 2 সামনে বসবে আর কিউ এর পর কত হবে? কমে যাবে, 2 মাইনাস 1 মাইনাস, এখানে কিউ এর পাওয়ার 3, তাহলে হবে 3Q 3 মাইনাস 1। আর এখানে যদি কিউ এর সাপেক্ষে 5 কে ডিফারেন্সিয়েশন করো কত হবে? 0 হবে। ঠিক আছে, এতটুকু বুঝতে পারছো? ওর আমি মুছে দিলাম তাহলে। ঠিক আছে, তাহলে শুরুতে কি করতে হবে? তোমাকে এখানে ম্যাক্সিমাম প্রফিট বের করতে বলছে। ম্যাক্সিমাম প্রফিট যদি বের করতে হয় তাহলে তোমাকে প্রফিট ফাংশন লাগবে। এই যে প্রফিট লাগবে, প্রফিট ফাংশনটা লাগবে, এটা আমরা জেড ধরছি, প্রফিট ফাংশনটা লাগবে। আর প্রফিট ফাংশন বের করতে হলে তোমাকে কি করতে হবে? রেভিনিউ থেকে, এই যে রেভিনিউ থেকে কস্ট বিয়োগ করতে হবে। তো এখানে আমাদের রেভিনিউ ছিল না, এই জন্য আমরা শুরু থেকে রেভিনিউ বের করছি। রেভিনিউ সমান কি? প্রাইস ইন্টু কোয়ান্টিটি। তো আমরা এখানে রেভিনিউ ফাংশন বের করছি, তারপরে প্রফিট ফাংশন বের করছি, দেন আমরা এখন ম্যাক্সিমাম প্রফিটটা বের করবো। কোন পয়েন্টে প্রফিট ম্যাক্সিমাম হয় ওই পয়েন্টটা বের করবো। ঠিক আছে,
ঠিক আছে, দেখো এবার এর পরের লাইন কি হবে, এর পরের লাইন এখানে লিখি, এখানে থাকছে 21 প্লাস 9 দুগুণে 18, আর এখানে হবে শুধু কিউ, মানে 2 থেকে একবার দিলে কিউ এর পাওয়ার 1 হইতেছে, তাহলে শুধু কিউ থাকবে। এখানে 3 কিউ স্কয়ার মাইনাস 3 কিউ স্কয়ার, এটা কি পাইছো, এটা ফার্স্ট ডেরিভেটিভ ডিজেড বাই ডি কিউ। এটা হচ্ছে আমাদের এই যে প্রফিট ফাংশনের প্রথম অন্তরীকরণ। আমাদের করতে হবে কয়বার, দুইবার। তা আরেকবার করো, আরেকবার ডিফারেন্সিয়েশন করো, তাহলে এখানে লিখবা ডি টু জেড, নিচে ডি কিউ টু, ডি টু জেড নিচে লিখবা ডি কিউ টু। ঠিক আছে, এখানে ডি, এখানে দিবা ডি এর উপরে 2, আর নিচে দিবা যে চলক থাকবে এই চলকের উপরে, মানে কিউ এর উপরে 2 এক্স থাকলে এক্স এর উপরে। তাহলে এবার লিখতে হবে ডিডি কিউ অফ এই ফাংশনটা লিখতে হবে এবার 21 প্লাস 18 কিউ মাইনাস 3 কিউ স্কয়ার। এবার এটাকে ডিফারেন্সিয়েশন করো, যদি কিউ এর সাপেক্ষে 21 কে ডিফারেন্সিয়েশন করো কত হবে, 0 হবে, প্লাস কিউ এর সাপেক্ষে 18 কিউ করলে কত হবে, শুধু 18 হবে, কারণ কিউ এর সাপেক্ষে কিউ করলে হবে 1, মাইনাস এখানে 3 সামনে থাকবে, আর কিউ স্কয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে বলো, এই 2 সামনে বসবে, আর কিউ এর পাওয়ার কত হবে, 2 থেকে কমে যাবে, তার মানে এখানে হবে 18 মাইনাস এই 3 আর 2 গুণ করবা 6 কিউ, 18 মাইনাস 6 কিউ, 18 মাইনাস 6 কিউ। এটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ। এটা কি, এটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ। দেখো আমাদের দুইবার অন্তরীকরণ করা শেষ, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডেরিভেটিভ, এটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ। এবার কি করতে হবে, এবার কাজ কি বলো, দুইবার অন্তরীকরণ করার পরে কি করতে হবে, প্রথম অন্তরীকরণের মানটাকে 0 ধরতে হবে। ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু বের করার জন্য কি করতে হবে, প্রথম অন্তরীকরণের মানকে 0 ধরতে হবে। ফর মিনিমাম and maximum value, for minimum and maximum value প্রথম অন্তরীকরণের মান 0, তার মানে কি dz বাই dq সমান 0। এখন dz বাই dq এর মান কত, এই যে এটা 21 প্লাস 18q মাইনাস 3q স্কয়ার সমান 0। ঠিক আছে, এটা আমাদের প্রথম অন্তরীকরণের মান। এখান থেকে কি করতে হবে, এই প্রথম অন্তরীকরণের মান থেকে আমাদের এখানে চলক কিউ না, তার মানে এখান থেকে কিউ এর মান বের করতে হবে। এবার কিউ এর মান, এখান থেকে কিউ এর মানটা বের করবা, এখান থেকে -3 কমন নাও, -3 কমন নিলে -3 দিয়ে যদি 21 কে ভাগ করো তাহলে কত হবে, -7, 3 7 21, -3 দিয়ে 18 কে ভাগ করলে কত হবে, 318, তার মানে মাইনাস কিউ, -3 দিয়ে যদি 6 কিউ, -6 কিউ হবে, -3 দিয়ে যদি এখানে ভাগ করো তাহলে মাইনাস মাইনাসে প্লাস হবে, শুধু এখানে কিউ স্কয়ার থাকবে সমান 0। এবারে -3 দিয়ে কি করবা, এই পাশে ভাগ করে দিবা, তাহলে ওই পাশে 0 হয়ে যাবে, আর এই পাশে থাকবে কি, এবার থাকবে -7 -6 কিউ মাইনাস প্লাস কিউ স্কয়ার। এই প্লাস কিউ স্কয়ারটাকে আগে লিখবা, প্লাস কিউ স্কয়ার -6 কিউ -7, মানে -3 দিয়ে তুমি যদি এই পাশে ভাগ করে দাও 0 হয়ে যাবে, এই অংশটা থাকবে। আমরা এই কিউ স্কয়ারকে আগে লিখছি, তারপরে -6 কিউ, তারপর -7। এবার এখানে কি করতে হবে বলো, এই লাইনে মিডল টার্ম করতে হবে, মিডল টার্ম। ঠিক আছে, মিডল টার্ম তো পারবা। এখানে 7 একে 7, মানে 7 কে কিভাবে ভাঙবা, এখানে 7 কে যদি 7 আর 1 গুণ করো তাহলে তো 7 হচ্ছে, আর 7 থেকে যদি 1 বিয়োগ করো তাহলে 6 হইতেছে। এখানে 7 একে 7 করলেই হবে। তাহলে এখানে করতে হবে কিউ স্কয়ার -7 কিউ। দেখো এরপরের লাইনে কি করতে হবে, এরপরের লাইনে আমাদের মিডল টার্ম করতে হবে, মিডল টার্ম। তাহলে এখানে কি লিখবা, যে 7 কে কিভাবে ভাঙবা, 7 একে 7, 7 থেকে একবার দিলে 6 হবে। তাহলে এখানে হবে কিউ স্কয়ার -7 কিউ প্লাস কিউ, এই 7 কিউ থেকে যদি কিউ বিয়োগ করো তাহলে -6 কিউ থাকবে, -7 সমান 0। এবার এখান থেকে কিউ কমন নাও, কিউ কমন নিলে এখানে কি হবে, কিউ -7, আর এখান থেকে +1 কমন নাও তাহলে কি হবে, কিউ -7 সমান 0। ঠিক আছে, সমান 0। তাহলে এবার কি হবে, এখান থেকে বলো কিউয়ের দুটো মান বের হবে, এখান থেকে কিউয়ের দুটো মান বের হবে, আচ্ছা আরেক লাইন হবে। তো এখান থেকে কিউ -7 কমন নিবা, তাহলে এখানে হবে কিউ +1 সমান 0। তাহলে এখান থেকে কিউ এর দুটো মান বের করো, কিউ +7 সমান 0, তাহলে কিউ এর মান কত, -7, আর কিউ +1 সমান কত, 0, তাহলে কিউ এর মান কত, -1। এখানে কিউ এর দুটো মান কি কি বের হলো, একটা হচ্ছে কিউ এর -7, আর একটা কি কিউ এর মান
-1, সরি কি লিখছি এখানে কিউ -7 হবে না, কিউ -7 সমান 0, তাহলে কিউ এর মান একটা +7 আর কিউ এর মান কত -1, কিউ এর মান হচ্ছে +7 আর -1। এবার কি করতে হবে বল, এই যে কিউ এর দুটো মান বের করলাম, ঠিক আছে, এখানে আমি আরেকবার বলি, এখানে আমাদের কি বলছে ম্যাক্সিমাম প্রফিট বের করতে বলছে না, ম্যাক্সিমাম প্রফিট বের করতে হলে কি করতে হবে, আমাদের যে প্রফিট ফাংশনটা ছিল ওই প্রফিট ফাংশনটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো একবার ডিফারেন্সিয়েশন করে আমরা এটা পাইছি, দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করে এটা পাইছি। তারপরের কাজ কি, প্রথম ডিফারেন্সিয়েশনের মানকে কি ধরতে হয় 0, তো আমরা এই যে প্রথম ডিফারেন্সিয়েশনের মানকে 0 ধরছি, 0 ধরে আমরা এটা সমাধান করে কিউ এর দুটা মান পাইছি, একটা 7 আর একটা কত -1। এবার এই মান দুটোকে কি করতে হবে, এই 7 একবার এই সেকেন্ড ডেরিভেটিভের জায়গায় সেকেন্ড ডেরিভেটিভে একবার 7 বসাবো, বসায় দেখবো এখানে কি হয়, ম্যাক্সিমাম ভ্যালু থাকে নাকি মিনিমাম ভ্যালু থাকে, আরেকবার -1 বসাবো, -1 বসায় দেখবো ম্যাক্সিমাম নাকি মিনিমাম। ঠিক আছে, তার মানে এই 7 আর -1কে এখন আমরা সেকেন্ড ডেরিভেটিভে বসাবো, মুছে দিলাম, তাহলে বসাও। এবার কিউ এর যে দুটো মান পাইছে 7 আর -1, এই সেকেন্ড ডেরিভেটিভে বসাই আমরা ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বের করবো, ম্যাক্সিমাম পয়েন্ট আর মিনিমাম পয়েন্ট। তাহলে লেখো when q সমান 7 then d to z dq2, মানে দ্বিতীয় অন্তরীকরণের মান কত, কিউ এর জায়গায় এবার 7 বসাবো, তাহলে 18 - 6 × 7, 6 সাথে কত হয় বলো, 6 সাথে 42, তার মানে এখানে 18 - 42 কত হবে, 18 - 42 করলে কত হয়, 42 - 18, তাহলে হবে -24, এটা হচ্ছে -24 লেস দেন 0। এই 24 কি -24 কি বলো, -24 কি 0 থেকে ছোট না, তাহলে এখানে তোমার কি থাকবে, এই যে কিউ এর যখন কিউ সমান 7 তার জন্য কি পাওয়া যাবে, ম্যাক্সিমাম প্রফিট পাবা, তাহলে এখানে লিখবা কিউ সমান 7 gives the maximum profit, আরেকটা মান আছে কিউ এর মান -1, এবার সেকেন্ড ডেরিভেটিভে -1 বসাও, লিখবা when q সমান -1 then d to z dq2 সমান কত, 18 - 6 × -1, তার মানে কত হচ্ছে, এটা হবে +24, এটা হবে +24, এই মাইনাসে মাইনাসে প্লাস 18 আছে যোগ করলে 24, তার মানে এটা 0 থেকে বড়, 0 থেকে বড় হলে কি এর জন্য মিনিমাম ভ্যালু থাকবে, মিনিমাম এখানে লিখবা যে কিউ সমান -1 gives the minimum point, তোমাকে কি বের করতে বলছে কি, at which point the firm will have made maximum profit, কোন পয়েন্টে ম্যাক্সিমাম প্রফিট থাকবে, কোন পয়েন্টে, এই যে 7, কিউ সমান যখন 7 তখন কত ম্যাক্সিমাম প্রফিট, কিউ সমান 7 পয়েন্টে, মানে 7, এই 7 পয়েন্টে তুমি কি পাবা, ম্যাক্সিমাম প্রফিট পাবা, তার মানে আনসার হবে দ্য রিকোয়ার্ড পয়েন্ট কত 7, এখানে লিখবা দ্য রিকোয়ার্ড পয়েন্ট 7, ঠিক আছে, অথবা লিখতে পারো at 7 the firm will have made maximum profit at point 7, ঠিক আছে, তার মানে তোমার আনসার হচ্ছে এখানে 7, বুঝতে পারছো, হুইচ পয়েন্ট, এই পয়েন্টটা কত 7, বুঝতে পারলা। তো এই হলো আমাদের এ নাম্বার ম্যাথটা। এবার আমরা বিসিডি সলভ করব, দেখো এবার আমরা বিসিডি এই তিনটা সলভ করি। বি নাম্বার বলছে প্রাইস অফ দ্য প্রোডাক্ট, এই প্রাইস অফ দ্য প্রোডাক্ট কত, প্রাইস ফাংশনটা কত দেওয়া আছে, বি সমান 60 - 2q, এবার কিউ এর মান কত বসাবা, এই যে 7, বলতে -1 কেন বসাবো না,
ঠিক আছে, আমাদের ম্যাক্সিমাম প্রফিট নিয়ে কাজ করতে বলছে, বুঝতে পারছো? এই জন্য আমরা এই যে পয়েন্টে আমাদের প্রফিটটা ম্যাক্সিমাম হয়েছে ওই মানটাই বসাবো। তার মানে এখানে কিউ এর জায়গায় 7 বসাবো, তাহলেই হবে 60 মাইনাস 2 ইন্টু 7। এখন 60 থেকে 14 বাদ দিলে কত থাকে? 60 থেকে যদি 14 বাদ দাও কত থাকবে? 60 মাইনাস 14, এখানে হবে 46। এটা আনসার, এটা হচ্ছে বি নাম্বারের আনসার। বুঝতে পারছো? তার মানে কিউ এর মানগুলো আমরা কত বসাবো? কিউ এর মানগুলো আমরা 7 বসাবো। কিউ এর মান আমরা 7 বসাবো। কেন 7? কারণ আমাদের ম্যাক্সিমাম প্রফিট নিয়ে কাজ করতে বলছে। এই সি নাম্বার, বি শেষ সি। দেখো সি নাম্বার কি বলছে? টোটাল কস্ট অফ দ্য ফার্ম। টোটাল কস্ট অফ দ্য ফার্ম। টোটাল কস্ট কত? এই যে কস্ট ফাংশন কত দেওয়া আছে দেখো, 39 কিউ মাইনাস 11 কিউ স্কোয়ার প্লাস কিউ কিউ প্লাস 5। এই কিউ এর জায়গায় বসাবা কত? 7। এই কিউ এর জায়গায় বসাবা 7, তাহলে এখান থেকে কস্ট বের হয়ে যাবে। তাহলে 39 ইন্টু 7 মাইনাস 11 ইন্টু 7 এর স্কোয়ার প্লাস 7 এর কিউব প্লাস 5। যদি এটা সমাধান করো কত পাবা? যদি এটা ক্যালকুলেটারে উঠাও তাহলে এখানে পাবা 82। ঠিক আছে, এটা সি নাম্বারের অ্যান্সার। এটা ক্যালকুলেটার তুমি সমাধান করলে 82 পাবে। এটা হচ্ছে সি নাম্বারের অ্যান্সার। এবার লাস্ট ডি। এবার ডি নাম্বার কি বলছে? টোটাল রেভিনিউ অফ দ্য ফার্ম। টোটাল রেভিনিউ অফ দ্য ফার্ম। রেভিনিউ সমান কি বলো? রেভিনিউ সমান কি ছিল? প্রাইস ইন্টু কোয়ান্টিটি। প্রাইস ইন্টু কোয়ান্টিটি, পি ইন্টু কিউ। এখানে প্রাইসের মান কত বের হয়েছে? 46। কিউ এর ভ্যালু কত? 7। কিউ এর ভ্যালু কত বের করছি আমরা? 7। 46 আর 7 গুণ করলে তো হয়ে যাইতেছে। 46 আর 7 যদি গুণ দাও তাহলে 322। এটা হচ্ছে রেভিনিউ। এটাই আনসার। বুঝতে পারছো? এই ম্যাথটা কিন্তু খুবই ইজি, লাস্টের 3টা ম্যাথ খুবই ইজি। রেভিনিউটা একবার বলি। রেভিনিউ সমান কি ছিল? রেভিনিউ সমান ছিল তোমার প্রাইস ইন্টু কোয়ান্টিটি, পি ইন্টু কিউ। রেভিনিউ সমান কি ছিল? প্রাইস ইন্টু কোয়ান্টিটি না, শুরুতে তো দেখাইছিলাম। তো এখানে প্রাইস বের করছো তুমি 46 আর কিউ এর মান বের করছিস 7। এই দুটো গুণ করলে তো হয়ে গেল টোটাল রেভিনিউ অফ দ্য ফার্ম। লাস্টের 3টা খুবই ইজি। তুমি কিউ এর মান বের করার পরে, মানে তোমার কোন পয়েন্টে ম্যাক্সিমাম প্রফিট পাবা ওটা বের করার পরে, মানে কিউ এর মানটা বের করার পরে লাস্টের 3টা খুবই ইজি। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো। তো পরীক্ষাতে আসলে এই কস্ট আর রেভিনিউ ফাংশনের যে ম্যাথগুলো আছে এগুলাই আসে। ঠিক আছে, এগুলাই আসে। তো সেটা আরো মনে হয় 2টা কস্ট আর রেভিনিউ ফাংশনের ম্যাথ আছে। তো ওই দুটো তোমরা দেখে নিও। আর মাঝে মাঝে এখানে তোমার একটা ফাংশন দিয়ে বলে যে ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু বের করো। একটা ফাংশন দিয়ে বলে, মনে করো এরকম একটা ফাংশন দিল এক্স কিউব 3x কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস 10x মাইনাস 1। এরকম এরকম একটা ফাংশন দিয়ে বলে এখান থেকে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বের করো, ডিরেক্ট ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু। তো এই ফাংশনটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করবা, পরে প্রথম ডিফারেন্সিয়েশন মান 0 ধরবা, এক্স এর দুটো মান বের করে সেকেন্ড ডেরিভেটিভ বসাবা, দেন ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু বের করবা। ঠিক আছে, তো এরকম ডাইরেক্ট ফাংশন থেকে কিভাবে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বের করতে হয় এর আগে একটা ভিডিওতে আমি দেখাইছি। তো এগুলো দেখলেই পারবা। ঠিক আছে, তো সেই ভিডিওটা আমি মানে এরকম ডাইরেক্ট কিভাবে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বের করতে হয় এই ভিডিওর লিঙ্কটা আমি তোমার কমেন্ট বক্সে দিয়ে রাখবো, চাইলে ওখান থেকে দেখতে পারো। তো এই ছিল আমাদের ম্যাক্সিমাম মিনিমাম চ্যাপ্টার। ঠিক আছে, যারা ভিডিওটা সম্পূর্ণ দেখলা অসংখ্য ধন্যবাদ। তো সেটার বাইরে কিছু আসবে না, সেটা ভালো করে কইরো, ইনশাল্লাহ পাবা। ঠিক আছে।